আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। ভিএমআই ইউনিভার্স একটা শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। এখানে আমরা সাধারণত বিজ্ঞান এবং গণিতের বিষয়ে বিভিন্ন জিনিস শেয়ার করব। সো আজকে আমাদের টার্গেট হলো এইচএসসি লেভেল অথবা 11-12 এর গণিত এবং গণিতের চ্যাপ্টার 3 সরলরেখা। সরলরেখা, এই সরলরেখা চ্যাপ্টারটা অনেকটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চ্যাপ্টার 11 কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা স্থানাঙ্ক জ্যামিতি ছিল, তার সঙ্গে অনেকটাই মিল আছে। মানে বেসিক মেকানিজম একই রকম, কিন্তু নবম দশম শ্রেণীতে এটা একটা লিমিটেড সিলেবাসে ছিল। এইচএসসি লেভেলে এসে এটার একটা গ্রেড সিলেবাস আছে। সো আমরা সরলরেখার আলোচনাটা শুরু করব। এটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 নাম সরল রেখা, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন বা সরল রেখা। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে সরল রেখা মানে জিনিসটা কি। আমরা সাধারণভাবে কিন্তু এটা বুঝেই থাকি যে একটা রেখা যদি সোজা যায় তাহলে তাকে সরল রেখা বলে, যেটা কোনো দিকে বেঁকে যায়নি এটা সেটা। আমরা সবাই বিষয়টা বুঝি, কিন্তু যখন আমাদেরকে বলা হবে সরল রেখা কি, যদি আমরা বলি একটা সোজা রেখা যার কোনো বাঁকা নাই এটা সেটা, এটা কিন্তু আসলে ডেফিনেশন হয় না, বা আমরা বুঝার স্বার্থে এগুলো বুঝে নিলেও কিন্তু আমাদের মানে সংজ্ঞা এটা হয় না। তো আমাদের সরলরেখার সংজ্ঞাটা কি? সরলরেখার সংজ্ঞাটা হচ্ছে যদি কোনো বিন্দুসমূহের সঞ্চারপথ তার দিকের পরিবর্তন না করে গতিশীল হয় বা দিকের পরিবর্তন না করে চলতে থাকে, তাহলে তাকে সরলরেখা বলে। অর্থাৎ কিছু বিন্দুসমূহের সেট যেটা দ্বারা একটা সঞ্চারপথ তৈরি হবে, সেই সঞ্চারপথটা কখনো দিকের পরিবর্তন করবে না, অর্থাৎ মানে সেটা তাহলে সরলরেখা হবে। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যদি কোনো বিন্দুসমূহের সেট এর সঞ্চারপথ কখনো দিকের পরিবর্তন না করে তাহলে সেটা সরলরেখা। এই সরলরেখা সম্পর্কে আমাদের জানতে হলে সর্বপ্রথম জানতে হবে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি যখন পড়েছি তখন বিস্তারিত এটা সম্পর্কে জেনে এসেছি। তো আমরা এখানে এমনভাবে সবকিছুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে অনেকজন আছে নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত পড়ে না, কিন্তু এইচএসসি লেভেলে এসে আবার গণিত সাবজেক্টটা নিয়ে থাকে। তো আমরা সবকিছুর ব্যাখ্যা এমন ডিটেলে দেওয়ার চেষ্টা করব, যদিও এই ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো একটু বড় হতে পারে, যাতে সবাই বুঝতে পারে। যাদের নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত ছিল না তারাও আমাদের লেকচারটা শুনে ক্লিয়ারলি বুঝতে পারবে। এইভাবে আমরা আমাদের লেকচারটা দেব ইনশাআল্লাহ। তো নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিতের ক্ষেত্রে আমরা করে এসেছি চ্যাপ্টার 11 কোঅর্ডিনেট জিওমেট্রি, অথবা যখন আমরা লেখচিত্র করি, সেটা উচ্চতর গণিতেই হোক বা সাধারণ গণিতেই হোক, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের একটা ছক আঁকতে হয়। প্রথমে ছকে মান নির্ণয় করতে হয়, এরপরে বিভিন্ন রকম মানে মানগুলো সেট আপ করতে হয়। তো এখানে আমরা প্রথমে সেই ছকই তৈরি করব, এখানে ছক তৈরি করে দেখে নেব। কিন্তু আমরা প্রথমে দেখি যে স্থানাঙ্ক ব্যবস্থা কি। স্থানাঙ্ক ব্যবস্থা হলো যে কোনো একটা আমরা যেমন কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, মনে করো যে তোমরা একটা জায়গায় আসো, একজন জিজ্ঞাসা করলো ভাই বড় বাজারটা কোন দিকে, সেই ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন রকম ডিরেকশন দেব, যে আপনি এখান থেকে এই দিকে যান, ওখানে যেয়ে দেখবেন যে একটা মোড় আছে বা এরকম সাদা একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং থেকে ওই দিকে যাবেন। তো কিছু দূর সামনে গেলে দেখবেন যে একটা বাজার মতো আছে, সেটাই বড় বাজার। এভাবে আমরা পরিচয় দিয়ে থাকি। তো এখানে আমরা যখন এই জ্যামিতি বা এইসব দিকে আসি তখন আমাদের পরিচয় দেওয়ার মতো কিছু থাকে না। আর এই ক্ষেত্রে আমাদের পরিচয় দেওয়ার মতো যে জিনিসটা আছে সেটা হলো অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে বিষয়গুলো দেখব।
তো যেমন আমরা এর আগেও দেখেছি যে এই হচ্ছে আমাদের এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এটা হচ্ছে একটা চতুর্ভাগ, যে চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে এটা প্লাস প্লাসের ঘর, এটা হচ্ছে মাইনাস প্লাসের ঘর, এটা মাইনাস মাইনাসের ঘর, এবং এটা হচ্ছে প্লাস মাইনাসের ঘর। আমরা এটা জানি আগে থেকেই। তো তারপরেও এটার একটু ভিন্ন আঙ্গিকে আমি পরিচয় দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে কয়েকটা বিন্দু নিই, সেই বিন্দুগুলো এখানে সেট আপ করবো। তো এখানে আমি প্রথমে 3 3 নিলাম, 3 3, তারপরে নিচ্ছি -3 3, চারটা বিন্দু নেব, -3 এবং এটা হচ্ছে 3, -3, এই হচ্ছে চারটা বিন্দু। তো এই চারটা বিন্দু এই এখানে চতুর্ভাগে চারটা ঘরে অবস্থিত। আমরা এখন দেখব সেই চারটা ঘর কোনটা কিভাবে। যেমন আমরা দেখেছি এটা প্লাস প্লাসের ঘর, এটা মাইনাস প্লাসের ঘর, এটা মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস। তো এইগুলোর ক্ষেত্রেও অনেকজনের একটু ঝামেলা হয় যে কোনটা, এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাস নিয়ে ম্যাক্সিমামেরই কোনো ঝামেলা হয় না, কারণ জানে যে এটা প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এই দুইটার ভিতরে একটু উল্টায় যায় অনেক সময়। তো সেটা আমরা একটু ঠিক করে নেব, সেটা আজকে এমনভাবে ঠিক করে নেব যাতে আমাদের কখনো সমস্যা না হয়। তো যখন আমরা দুইটা অক্ষ আঁকবো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, সেই দুইটা অক্ষ পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে ও, এটাকে সাধারণত ও দ্বারা প্রকাশ করা হয়। এই বিন্দুটাকে বলা হয় অরিজিন, অর্থাৎ মূলবিন্দু। তো এই মূলবিন্দু থেকে আমাদের সকল প্রকার পরিচয় হবে, মূলবিন্দু থেকে কি হবে, আমাদের সকল প্রকার পরিচয় হবে। তো আমরা এখানে দেখি এটা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তো সাধারণত এই এক্স পিওর, মানে এখানে এক্স এর সাথে প্রাইম নেই, অর্থাৎ এটাকে আমি পিওর বলছি, এক্স পিওর, আর এটা হচ্ছে এক্স প্রাইম, এটা ওয়াই পিওর, এটা ওয়াই প্রাইম। তো আমরা দেখব যে যখন এক্স পিওর ভাবে থাকবে তখন এক্স এর মান ধনাত্মক হবে, আর যখন ওয়াই পিওর ভাবে থাকবে তখন ওয়াই এর মান ধনাত্মক হবে। যখন এক্স প্রাইম আকারে থাকবে তখন এক্স এর মান ঋণাত্মক হবে, যখন ওয়াই প্রাইম আকারে থাকবে তখন ওয়াই এর মান ঋণাত্মক হবে। আমরা একটু এই বিষয়টা দেখে নিই। প্রথম চৌকোণ এটা, তো প্রথম চৌকোণে এক্স এবং ওয়াই দুইটাই পিওর পজিশনে রয়েছে। সো এখানে এক্স এর মান, ওয়াই এর মান দুইটাই প্লাস, অর্থাৎ আমরা যে জানি এটা এক্স কমা ওয়াই আকারের মান, তাই না, এক্স কমা ওয়াই আকারের মান। তো আমরা অবশ্য এখানে আবার এক্স সমান ভুজ আর ওয়াই কে কোটি, এইটা বাংলা কথায় বলা হয় ভুজ এবং কোটি। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম চৌকোণটা তৈরি হয়েছে এক্স এরও পিওর পজিশন দিয়ে, ওয়াই এরও পিওর পজিশন দিয়ে, তাই এখানে আমাদের এক্স ও ওয়াই দুইটাই ধনাত্মক, আমি প্লাস প্লাস লিখছি। দ্বিতীয় ঘরটার দিকে আমরা যদি খেয়াল করি, দ্বিতীয় ঘরটা তৈরি হয়েছে এক্স এর প্রাইম পজিশন দিয়ে, এক্স প্রাইম এবং ওয়াই পিওর, তাই প্রাইমের জন্য এক্স পজিশন অর্থাৎ প্রথম ভুজ অবস্থানটা মাইনাস এবং কোটি অবস্থানটা প্লাস, কারণ এই ঘরটা এক্স এর প্রাইম ওয়াই এর পিওর দিয়ে তৈরি হয়েছে, তাই এখানে এক্স এর মান মাইনাস এবং ওয়াই এর মান প্লাস। তৃতীয় চৌকোণটা এক্স এরও প্রাইম, ওয়াই এরও প্রাইম, এটা দিয়ে তৈরি হয়েছে। সো তৃতীয় চৌকোণটা এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, অর্থাৎ ভুজও মাইনাস, কোটিও মাইনাস। চতুর্থ ঘরটা এক্স এর পিওর এবং ওয়াই এর প্রাইম পজিশন দিয়ে তৈরি হয়েছে, তাই এখানে আমাদের এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস। তো এইভাবে মনে রাখলেও হবে, আর যারা এমনিতেই স্বাভাবিকভাবে মনে রাখতে পারো তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, আর যাদের একটু মিস্টেক হয়ে যায় তারা এই বিষয়টা ভালো করে দেখলে হয়তো আর কখনো মিস্টেক হবে না। সো আমরা একটু প্রথম বিন্দুটা সেট আপ দেওয়ার চেষ্টা করি, যেটা ধরে নিলাম এটা 3, এগুলো আমি যে বিন্দুগুলো দিচ্ছি এগুলোকে 3 ধরে নিই, কারণ আমি অত ডিটেলে দেখাইতে চাচ্ছি না। তাহলে এটা 3, তাহলে এক্স এর দিকে 3, ওয়াই এর দিকেও 3, 3,3। এটা হচ্ছে, এটা 3, এখানেও 3 3, কিন্তু এটা হবে হচ্ছে -3 3, এটাও 3, 3,3, কিন্তু এটা হবে -3 -3।
এগুলো কেন এই ঘরে মানে অবস্থান নিচ্ছে তার বিষয়ে আমি বিস্তারিত বলেছি অলরেডি। এটাও 3 তাহলে আমাদের এটা এক্স পজিশন প্লাস ওয়াই পজিশন মাইনাস। এই হচ্ছে ডিটেলে আমরা মোটামুটি স্থানাঙ্ক সম্পর্কে একটা পরিচয় নিলাম। এই স্থানাঙ্ক ব্যবস্থা দুই ধরনের, একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলাদাভাবে আলোচনা করার এবং এই ভুজ কোটি এইগুলোর পরিচয় সম্পর্কেও আলাদাভাবে বোঝা।